ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে আমি করব পরিমিতি। পরিমিতি কেন হঠাৎ তো পাটিগণিত চলছিল শতকরা। তো দেখো একটা ব্যালেন্স করবো, রাইট? এখন পুলিশের পরীক্ষায় যদি বলো এসএসসি জিডি তো পরিমিতি থাকে, পুলিশের পরীক্ষা কিন্তু শুধু পাটিগণিত নয় বস, অ্যাডভান্সও থাকে পরিমিতি বীজগণিত, রাইট? তা আমরা কি করবো, একটা ব্যালেন্স অনুযায়ী চলি শুরু থেকে। 2 দিন পাটিগণিত আর একদিন অ্যাডভান্স। অ্যাডভান্স বলতে আপাতত পরিমিতি, হ্যাঁ। সোম বৃহস্পতি হবে পাটিগণিত, আর শনিবার কি হবে, শনিবার হবে পরিমিতি, রাইট? প্রত্যেক শনিবার পরিমিতি হবে, পরিমিতি শেষ হলে পরে বীজগণিত, রাইট? এরকম, হ্যাঁ। চলো, তাহলে আমরা আপাতত কিন্তু শুধু পুলিশকে মাথায় রেখে, পুলিশ এবং এসএসসি জিডি কে মাথায় রেখে আমরা চলছি কিন্তু বস, রাইট? এটার জন্য যতদূর প্রয়োজন হয় ততদূরই করবো, হ্যাঁ। আসো, তো পরিমিতি বলতে আয়তক্ষেত্র বর্গক্ষেত্র দিয়ে শুরু হচ্ছে বস। হুম। তো আজকে আমরা বর্গক্ষেত্রে যাব না, আয়তক্ষেত্রে প্রবলেম করবো, হ্যাঁ। আয়তক্ষেত্র, রাইট? আয়তক্ষেত্র কি? চারকোনা যে কোনো জিনিস হাইট থাকলে হবে না। যেমন ঘরের মেঝে, জানালার পাল্লা চারকোনা, দরজার পাল্লা, তোমার বইয়ের পেজ, খাতার পেজ, চারকোনা জিনিস যে কোনো জিনিস যার হাইট নেই সেটা আয়তক্ষেত্র, রাইট? চারকোনা জিনিস যার হাইট নেই সেটাকে আমরা বলবো দৈর্ঘ্য। আর আর এই চওড়াটাকে বলবো প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। লম্বাটা হচ্ছে দৈর্ঘ্য, আর চওড়াটাকে আমরা বলবো প্রস্থ। এই লম্বাগুলা দৈর্ঘ্য, দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, রাইট? এইটার যদি বাউন্ডারি বার করতে বলে না, বাউন্ডারি বাউন্ডারি যদি বার করতে বলে, বাউন্ডারি মানে পরিসীমা বলে, তাহলে পরিসীমার সূত্র হবে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা হচ্ছে বাউন্ডারি বা পরিসীমা। যদি পরিসীমা বার করতে বলে তাহলে এই সূত্র 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, রাইট? আর যদি এরিয়া বলে, এরিয়া মানে কোনটা, এই ভিতরের জায়গাটা যেটাকে ক্ষেত্রফল বলি, রাইট? এরিয়া বা ক্ষেত্রফল, হ্যাঁ। আমরা এরিয়া শব্দটার সঙ্গে বেশি পরিচিত, হ্যাঁ। আমরা নর্মালি কিন্তু ক্ষেত্রফল শব্দটা কম ব্যবহার করি। ক্ষেত্রফল, এরিয়া বার করার সূত্র কি, লম্বা ইন্টু চওড়া। লম্বা বলতে বস দৈর্ঘ্য, আর শর্টকাটে লিখি ইন্টু প্রস্থ। আর কর্ণ হয়, কর্ণ দুইটা কর্ণ থাকে, কোনাগুলা যুক্ত করলে কর্ণ। তাহলে কর্ণ বার করার সূত্র, কর্ণ বার করার সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রাইট? দৈর্ঘ্য প্রস্থ আর কর্ণ মিলে এটা ইস্যু হয়, সমকোণী ত্রিভুজ হয়, তাহলে ট্রিপলেট কাটবে। এটা আজকে না, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো, রাইট? তাহলে এগুলো হচ্ছে বেসিক ফর্মুলা তিনটা। বাউন্ডারি বা পরিসীমা বার করার সূত্র 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। যদি ভিতরে এরিয়াটা বার করতে বলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর কর্ণ বার করার সূত্র √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। কানেক্টেড হলো? তাহলে স্ক্রিনশট নিয়ে নেব, রাইট? বা ভিডিও পজ করে একটু লিখে নাও, হ্যাঁ। চলো, আসো তাহলে প্রবলেম শুরু করি, হ্যাঁ? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে কত জানি না, প্রস্থ কত জানি না, কিন্তু কি বলছে, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। বুঝে গেল? অঙ্ক মানে পাজেলের মতো ধাঁধা। বুঝে গেল? ধাঁধা মানে কি, কোনো জিনিস মিসিং থাকবে, রাইট? কোনো কিছু মিসিং, এটা খুঁজে বার করতে হবে। এখানেও ব্যাপারটা অনেকটা সেম। দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত জানি না, রাইট? তাহলে আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদেরকে এই ডাটাগুলা দিচ্ছে, আমরা বললাম কিছু তো বলেন। তখন হিন্টস দিল। কিরকম হিন্টস? বললো প্রস্থ যত হবে দৈর্ঘ্য তার 3 গুণ। প্রস্থ 15 হইলে দৈর্ঘ্য, সরি, প্রস্থ 5 হলে দৈর্ঘ্য 15, 3 5 15। প্রস্থ 10 হলে দৈর্ঘ্য 3 গুণ, 3 দেশে 30। এটা 6 হলে এটা 18 হবে। তাহলে স্যার কোনটা নিব? কোনোটাই নেওয়া যাবে না। আমরা না ইউনিট দিয়ে নেই, বড় নিয়ে লাভ নাই। আমরা ধরলাম এটা 1 ভাগ। বুঝে গেল? যে কোনো ধরা যায়, বড় ধরে কি লাভ? আমরা ধরলাম প্রস্থ হচ্ছে 1 ভাগ। তাহলে দৈর্ঘ্য কত? 3 গুণ, 3 গুণ মানে 3। তাহলে প্রস্থ যদি 1 ভাগ হয়, 1 ভাগ, তাহলে দৈর্ঘ্য 3 গুণ 3 ভাগ। যদি বলে 4 গুণ, তাহলে 4 ভাগ, রাইট? এবার প্রশ্নে কি আছে? পরিসীমা আছে। তাহলে প্রশ্নে পরিসীমা আছে, তুমিও পরিসীমা বার করো। পরিসীমা বার করার সূত্র 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 3 ভাগ, প্রস্থ কত? 1 ভাগ। 2 গুণন 4, তাহলে 4 দুগুণে 8 ভাগ, রাইট? ইউনিট এটা। 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত ভাগ? 8 ভাগ। প্রস্থ 1 ভাগ, দৈর্ঘ্য 3 গুণ 3 ভাগ, তাহলে বাউন্ডারি হচ্ছে 8 ভাগ।
বুঝে গেল? বাউন্ডারি আমরা কত ভাগ বার করলাম বলো দেখি? 8 ভাগ বা 8 ইউনিট। প্রশ্নে বলো দেখি বাউন্ডারি কত বলছে? তাহলে প্রশ্নে বাউন্ডারি বা পরিসীমা বলছে 64 সেমি। তাহলে দুইটাই পরিসীমা দেখো। আমরা বার করলাম পরিসীমা 8 ভাগ, আর প্রশ্নে পরিসীমা কত বলছে? 64। দুইটাই সেম জিনিস, একই না? এইটাও পরিসীমা, এটাও পরিসীমা, পাটিগণিতের মতো বস। অনেক ভাই বোনই পরিমিতি স্যার আমার জন্য না, বীজগণিত আমার জন্য না, এই সমস্ত ভয় মাথা থেকে সরিয়ে সিম্পলি বুঝার চেষ্টা করো। প্রত্যেক ভাই বোন রিলেট করতে পারবে। কিন্তু হ্যাঁ, একটা জিনিস, প্রতিদিন ক্লাস ফলো করো। আমরা সোম বৃহস্পতি শনি ক্লাস করে রেগুলার ফলো করো। হঠাৎ হঠাৎ মাঝখানে আসলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। একটা প্লে লিস্টও করা আছে পুলিশ এবং এসএসসি জিডি বলে, তোমরা আগের ক্লাসগুলো না দেখলে প্লে লিস্টে ফলো করো, সিরিয়ালি ক্লাস ফলো করবে বস। হ্যাঁ, তাহলে পরিসীমা 8 ভাগ, 8 ভ্যালু কত? 64। কত গুণ বলো দেখি? 8 গুণ। 8 8 64, রাইট? বা এটা দিয়ে এটারে ক্যান্সেল করে দেখতে পারো 8। তাহলে প্রস্থ কত ভাগ? 1 ভাগ, 1 এর ভ্যালু কত? তোমরা অলওয়েজ স্যার এটাও 8 গুণ, 8 ওকে 8, রাইট? ঠিক না? প্রস্থ 1 ভাগ হলে দৈর্ঘ্য 3 ভাগ। পরিসীমা কত ভাগ? 8 ভাগ। আর প্রশ্নে পরিসীমা কত বলছে? 64। তাহলে 8 এর ভ্যালু যদি 64 হয় 8 গুণ, তাহলে প্রস্থ 1 ভাগ, 1 এর ভ্যালু কত বস? এটাও 8 গুণ, 8 ওকে 8 সেমি, রাইট? তাহলে সেম টাইপের আরেকটা করি যেন প্রত্যেক ভাই বোন রিলেট করতে পারো। হ্যাঁ, পরিসীমা 8 ভাগ, প্রশ্নে পরিসীমা বলছে 64। 8 এর ভ্যালু যদি 64 হয়, তাহলে প্রস্থ 1 ভাগ, 1 এর ভ্যালু কত বস? এটাও 8 গুণ, 8 ওকে 8 সেমি, রাইট? সেম টাইপের আরেকটা করি। সেম টাইপের করার আগে আরেকটা জিনিস বস তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যদি আমাদের ক্লাস ভালো লাগে, আমি ফার্স্টে কি বললাম? যদি বস, যদি ভালো লাগে, আমাদের উপর ভরসা থাকে বস, তাহলে যদি ভাবো একটা স্পেশাল গাইডেন্সই করব, রাইট? ইউটিউবে তো ফ্রি প্ল্যাটফর্ম কখনো হয় না হয় ঠিক বোঝা যায় না। একটা স্পেশাল কমিউনিটি থাকবে, স্পেশাল গাইডেন্সে ক্লাস করতে পারো, মানে ক্লাস চাও, তাহলে বস তোমরা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে পারো, যদি ভরসা থেকে বস। হ্যাঁ, যদি ভালো লাগে, না লাগলে কোনো ব্যাপার না। ওকে, যদি ভালো লাগে তাহলে ক্লাস আমাদের পেইড কোর্সেও যুক্ত হতে পারো। মাত্র মাসিক বেতন 99 টাকা, যেন সমস্ত ভাই বোন এফোর্ড করতে পারো, রাইট? মাসিক বেতন 99 টাকা দিয়ে যুক্ত হতে পারো। কিভাবে কি যুক্ত হবে? ডিসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। বা এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763, রাইট? এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে গিয়ে হাই বা হ্যালো লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আমাদের পেইড কোর্সে ম্যাথের সঙ্গে বাকি সাবজেক্টও করানো হয়, জিআই জিকে ইংলিশ সায়েন্স করানো হয়, লাইভ করানো হয়, মিস হয়ে গেলে রেকর্ডেড পাওয়া যায়, রাইট? না স্যার আমার কোনো ভরসা নাই, কোনো ভালো লাগে না, নো প্রবলেম, ফ্রিতে ক্লাস করো, যখন ভালো লাগবে তখন যোগাযোগ করো। ওকে, চলো আসো, তাহলে এই নাম্বারটা সেভ করে নিতে পারো। তাহলে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। হ্যাঁ, আসো, দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ। প্রস্থ কত ভাগ ভাই? আমরা ধরলাম 1। তাহলে দৈর্ঘ্য কত গুণ হবে? দৈর্ঘ্য 4 গুণ মানে 4 ভাগ। তাহলে প্রস্থ কত ভাগ? 1 ভাগ। তাহলে দৈর্ঘ্য 4 গুণ, তার মানে 4 ভাগ। প্রস্থ যদি 1 ভাগ হয়, তাহলে দৈর্ঘ্য 4 গুণ মানে 4 ভাগ, রাইট? প্রশ্নে পরিসীমা কত দেওয়া আছে? 60 সেমি। তাহলে আসো, প্রশ্নে পরিসীমা দেওয়া আছে, তুমিও পরিসীমা বার করো। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, রাইট? তাহলে দৈর্ঘ্য কত ভাগ? 4 ভাগ, প্লাস প্রস্থ কত ভাগ? আচ্ছা সরি, একটা ডাটা গন্ডগোল হয়ে গেল। সোমবারে পরিমিতি হবে, বৃহস্পতি শনি পাটিগণিত, রাইট? চলো সরি ভাই, অ্যাকচুয়ালি ক্লাসটা এটা শনিবার রেকর্ড করা হচ্ছে, ছাড়া হবে সোমবারে বস, রাইট? একটু ডাটায় গন্ডগোল হলে তাহলে সরি, সোমবার করে পরিমিতি হবে, বৃহস্পতি শনি পাটিগণিত। হ্যাঁ, রাইট? আমি সোমবার রেকর্ড করছি, শনিবারে আমি শনিবারের কথা মাথায় রেখে তোমাদের বলে দিলাম, সরি। প্রশ্নে পরিসীমা আছে, আমিও পরিসীমা বার করব। তাহলে 2 2 এই গুণন 4 আর 1 যোগ করো, 5 ভাগ। তাহলে 2 আর 5 গুণ করো, 5 দুগুণে 10 ভাগ। তাহলে পরিসীমা কত ভাগ? 10 ভাগ, রাইট? এগুলো এখন বোঝানোর জন্য লিখছি, তোমরা ধরে নিয়ে এত করবে, মুখে মুখে করতে পারবে না। 4 রেখে 5, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মুখে মুখে হয় 10 ভাগ। তাহলে পরিসীমা 10 ভাগ, 10 এর ভ্যালু কত ভাই? 10 এর ভ্যালু কত? প্রশ্নে দেওয়া আছে 60 সেমি, রাইট? কত গুণ বলো দেখি? 10 দিয়ে 60 রে কাটো, 6 10 60, 6 গুণ। তাহলে ক্ষেত্রফল কত, রাইট? আচ্ছা আচ্ছা, ক্ষেত্রফল দেখো একটা জিনিস, তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল মানে ইউনিট দিয়ে আগে বার করো। ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 4 ভাগ ইন্টু প্রস্থ কত ভাগ? 1 ভাগ, 4 ওকে 4। তাহলে ক্ষেত্রফল 4 ভাগ, 4 এর ভ্যালু কত? মন দিস,
একটা জিনিস খেয়াল রাখবে, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যত গুণ হবে, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা এটা যত গুণ হবে, যত গুণ, ক্ষেত্রফল কিন্তু তত গুণ হবে না। দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যদি হয় 2 গুণ, এটা হবে 2 স্কয়ার। দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা সেম গুণ। দৈর্ঘ্য যদি 3 গুণ হয়, প্রস্থ 3 গুণ, পরিসীমাও 3 গুণ, ক্ষেত্রফলটা হবে স্কয়ার। দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যদি 5 গুণ হয়, তাহলে ক্ষেত্রফল হবে 5 স্কয়ার। বুঝা গেল? ক্ষেত্রফলটা স্কয়ার হয়। এটা বলো দেখি, এখানে পরিসীমা কয় গুণ? 6 গুণ। তাহলে দৈর্ঘ্যও 6 গুণ, প্রস্থও 6 গুণ। কিন্তু ক্ষেত্রফল কিন্তু 6 গুণ হবে না, 6 স্কয়ার। 6 স্কয়ার মানে 34। তাহলে 4 34 কত? 140। বুঝা গেল ভাই? তাহলে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যত গুণ হবে, ক্ষেত্রফল তার স্কয়ার হবে। স্যার বুঝে নেই, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যদি 6 গুণ হয়, ক্ষেত্রফল 6 স্কয়ার। এটা যদি 5 গুণ হয়, এটা 5 স্কয়ার। বুঝে নেই? অনেক ভাই বোন বলবে অনেক বড়, এই কাজগুলো মাইন্ডেও করা যায়, এরকম আহামরি কোনো ব্যাপার না। প্রস্থ 1 ভাগ হলে দৈর্ঘ্য 4 ভাগ, পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ 10 ভাগ, 10-এর ভ্যালু এত হইলে ক্ষেত্রফল এত, 4-এর ভ্যালু 144। বুঝা গেল? কিন্তু প্রথমেই শর্ট শর্ট মাথায় রাখলে তুমি অঙ্কই করতে পারবে না। প্রথমে বুঝো, শিখো, শর্ট হয়ে যাবে। রাইট? আসো দেখো, বলো প্রস্থ দৈর্ঘ্যের 2/5 অংশ। হ্যাঁ, এর পরিসীমা 84 সেমি হলে ক্ষেত্রফল কত? প্রস্থ দৈর্ঘ্যের কত অংশ? 2/5 অংশ। তাহলে প্রথমে একটু উপরে, প্রস্থ কত ভাগ? 2 ভাগ, পরেরটা নিচে। তাহলে ফ্র্যাকশন কিভাবে ভাঙায়? প্রস্থ দৈর্ঘ্যের 5 ভাগের, প্রস্থ উপরে আর দৈর্ঘ্য কত ভাগ? তাহলে দৈর্ঘ্য হবে 5। রাইট? ক্লিয়ার ভাই? প্রথমে একটা প্রস্থ 2 ভাগ, তাই না? ফ্র্যাকশন এইভাবে ভাঙায়। আর দৈর্ঘ্য কত ভাগ? 5 ভাগ। প্রশ্নে পরিসীমা আছে, তুমিও বার করো পরিসীমা। পরিসীমার সূত্র কি ভাই? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত ভাগ? 5 ভাগ, প্লাস প্রস্থ কত ভাগ? 2 ভাগ। 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 5, প্লাস প্রস্থ হচ্ছে 2। তাহলে 2 গুণন 5 আর 2 যোগ করো 7। তাহলে 7 দুগুণে কত ভাগ? 14 ভাগ। তাহলে পরিসীমা 14 ভাগ, 14-র ভ্যালু প্রশ্নে কত বলছে? 14-র ভ্যালু প্রশ্নে বলছে 84। তাহলে পরিসীমা কত ভাগ? 14 ভাগ। প্রশ্নে পরিসীমা কত বলছে? 84। হ্যাঁ কিনা? দুটো সেম না আলাদা জিনিস? সেম জিনিস। এটাও পরিসীমা, এটাও পরিসীমা। তাহলে 14-র ভ্যালু যদি 84 হয়, তাহলে কত গুণ তোমরা বলবে? স্যার 6 গুণ, 6 14 84। তাহলে ভাই ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ভাগ? 5 ভাগ, ইন্টু প্রস্থ কত ভাগ? 2 ভাগ। তাহলে ক্ষেত্রফল কত? 5 দুগুণে 10। 10-এর ভ্যালু কত হবে? এটা কিন্তু 6 গুণ করে দিও না। এটা কিন্তু যদি 6 গুণ করে দাও, মনে করো একটা অপশন করে দিই 7, রাইট? তাহলে অনেক ভাই বোন হঠাৎ করে হয়তো 7-এও ক্লিক করে দিবে, রাইট? কিন্তু 7 বললে হবে কি? বলো। তাহলে পরিসীমা যদি 6 গুণ হয়, দৈর্ঘ্যও 6 গুণ, প্রস্থও 6 গুণ, ক্ষেত্রফল হবে 6 স্কয়ার। তাহলে 6 স্কয়ার মানে 36। তাহলে 10 দিয়ে 36 গুণ করো, 360 বর্গ সেমি। রাইট? রাইট? তাহলে পরিসীমা 14 ভাগ, 14-র ভ্যালু যদি 84 হয়, তাহলে ক্ষেত্রফল 10 ভাগ, 10-এর ভ্যালু 6 গুণ না কিন্তু। এটা 6 গুণ হলে এটা 6 স্কয়ার, এটা 5 গুণ হলে এটা 5 স্কয়ার। তার মানে ক্ষেত্রফল কত হবে? 360 বর্গ সেমি। কানেক্টেড কি ভাই? প্রথমেরটা উপরে প্রস্থ 2 ভাগ, পরেরটা নিচে দৈর্ঘ্য 5 ভাগ। পরিসীমা কত ভাগ? 14 ভাগ, 14-র ভ্যালু যদি 84 হয়, তাহলে ক্ষেত্রফল 10 ভাগ, 10-এর ভ্যালু এটাও 36 গুণ 360। আসো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3/5 অংশ, এর পরিসীমা 240 সেমি হলে ক্ষেত্রফল কত? তাহলে কি বলছে? প্রস্থ সেম আগের মতো ফ্র্যাকশনটা ভাঙাও। প্রস্থ দৈর্ঘ্যের কত ভাগ? 5 ভাগের 3 ভাগ। রাইট? রাইট। তার মানে প্রস্থ কত ভাগ? 3 ভাগ। ঠিক না ভাই? দৈর্ঘ্য কত ভাগ? তোমরা অলওয়েজ তার দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ। ক্লিয়ার কি? একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3/5 অংশ, প্রথমেরটা উপরে প্রস্থ 3 ভাগ, আর পরেরটা নিচে দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ। প্রশ্নে কি দেওয়া আছে? পরিসীমা। তাহলে তুমিও বার করো পরিসীমা। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য 5 ভাগ, প্লাস প্রস্থ কত ভাগ? 3 ভাগ। তাহলে 2 গুণন 5 আর 3 যোগ করো 8, তার মানে 8 দুগুণে 16। তাহলে পরিসীমা 16 ভাগ, 16-র ভ্যালু প্রশ্নে কত বলছে? 240।
তাই কিনা? এটা কত, এটা কি, এটা পরিসীমা, এটা কি ভাই, এটাও পরিসীমা। তাহলে প্রথমে একটু উপরে প্রস্থ 3 ভাগ, দৈর্ঘ্য 5 ভাগ, পরিসীমা কত ভাগ, 16 ভাগ, 16 ভ্যালু 240, রাইট? কত গুণ বলো দেখি স্যার, এটা তো বার করা যাবে না, এটা দিয়ে এটা ক্যান্সেল করো, 16 কে 16 থাকবে 8 শূন্য, 5 16 80, তার মানে কত গুণ, 15। তাহলে 16 ভ্যালু 240 কত গুণ ভাই, 15 গুণ। হ্যাঁ, তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল মানে ভাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত ভাগ, 5 ভাগ, ইন্টু প্রস্থ কত ভাগ, 3 ভাগ। তাহলে 3 আর 5 গুণ করো, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 15। তাহলে 15 ভ্যালু কত হবে ভাই, পরিসীমা যদি 15 গুণ হয়, ক্ষেত্রফল কিন্তু 15 গুণ না বস, রাইট? পরিসীমা যত গুণ হবে ক্ষেত্রফল কিন্তু কি হবে ভাই, 15 স্কোয়ার হবে। 15 স্কোয়ার মানে 225। 5 15 75, 5 থাকবে 7, 15 দুগুণে 30 আর 7 37, 7 থাকবে 3, 15 দুগুণে 30 আর 3 33, তার মানে 3375। অনেকে ডিভিজিবিলিটি ডি দিয়ে করা যায়, আচ্ছা আঁকে শিখো, পরে আস্তে আস্তে সব কায়দাই করতে পারবে, রাইট? তাহলে পরিসীমা কি, তাহলে প্রস্থ 3 ভাগ, দৈর্ঘ্য 5 ভাগ, তাহলে পরিসীমা 16 ভাগ, 16 ভ্যালু কত, 240, কত গুণ, 15 গুণ, রাইট? তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে 3 5 15, 15 ভ্যালু কত ভাই, এইটা যদি 15 গুণ, এটা 15 না, এটা 15 স্কোয়ার মানে 225 গুণ, গুণ করে কত হয়, 3375, হ্যাঁ কি না ভাই? বলে ভাই এগুলো আমি মুছে দিই, হ্যাঁ। অনেক ভাই বোন বলবে অনেক বড় হয়ে যায়, দেখো ভাই বুঝানোর জন্য বড় মনে হয়, কিন্তু একবার যখন শিখা যাবে না ভাই, রাইট, একবার যখন শিখা যাবে তখন কিন্তু এত বড় হবে না, রাইট? ওকে, এগুলো আস্তে আস্তে যখন করবে না শিখা যাবে, তখন ডিভিজিবিলিটি দিয়েও করতে পারবে। দেখো এটা, দেখো এইগুলো না করেও কি হয়, দেখো অ্যান্সার এমন একটা হবে যেটা 3 আর 5 দ্বারা বিভাজ্য, তাই না? ক্ষেত্রফল মানে কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য ইউনিট দিয়ে যদি করো, দৈর্ঘ্য 5 ভাগ, প্রস্থ 3 ভাগ, 3 5, তাহলে অ্যান্সার এমন একটা হবে দেখো যেটা 3 দ্বারাও বিভাজ্য, 5 দ্বারাও বিভাজ্য। 5 দ্বারা বিভাজ্য না, নিয়ম লাস্টেরটা 5 হবে, এখানে 5 নাই, এটা 5 নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। এই দুইটাই 5 আছে, দুইটাই 5 দ্বারা বিভাজ্য। এবার অ্যান্সার 3 দ্বারাও বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য তো আর রুল কি, অঙ্কগুলার যোগফল 3 দ্বারা বিভাজ্য হবে। এখানে অঙ্কগুলা যোগ করো, 3 3 6, 7 6 13 আর 5 18, এটা 3 দ্বারা বিভাজ্য। এখানে অঙ্কগুলার যোগফল 7 4 3 7, 7 7 14 আর 5 19, অঙ্কগুলার যোগফল 19, এটারে 3 দ্বারা ভাগ করা যায় না, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা অ্যান্সার। বুঝে গেল? এবার আস্তে আস্তে ভালো করে বুঝো, আগে কনসেপচুয়ালি শিখো, পরে এই সমস্ত আদব কায়দা দরকার আমি আলাদা ভিডিও দেখবো, ডিভিজিবিলিটি, রাইট, তারপরে ডিজিটাল সাম দিয়ে কিভাবে করা যায়, আলাদা আলাদা ভিডিও দিয়ে তোমাদের করানোর চেষ্টা করবো, হ্যাঁ। আসো নেক্সট, দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাতে তো ক্ষেত্রফল 300 বর্গ সেমি হলে পরিসীমা কত? দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্যের রেশিও 4 ভাগ, প্রস্থের রেশিও 3 ভাগ, দৈর্ঘ্য 4 ভাগ, প্রস্থ 3 ভাগ। প্রশ্নে কি দেওয়া আছে ভাই, ক্ষেত্রফল, তাহলে তুমিও কি বার করবে ভাই, ক্ষেত্রফল। কেন স্যার, প্রশ্নে রিয়েল ভ্যালু দিয়ে আছে, তুমি বার করো ইউনিট দিয়ে, তাই না ভাই? তাহলে ক্ষেত্রফলের সূত্র, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 4 ভাগ ইন্টু প্রস্থ কত ভাগ, 3 ভাগ, 3 4 কত, 12, তাহলে ক্ষেত্রফল 12 ভাগ, আর প্রশ্নে ক্ষেত্রফল কত বলছে ভাই, 300। দুইটা সেম জিনিস কিনা, তোমরা বলবে হ্যাঁ স্যার দুটোই সেম জিনিস। দৈর্ঘ্য কত, 4, প্রস্থ কত, 3, ক্ষেত্রফল কত, 3 4 12, ক্ষেত্রফল 12 ভাগ, 12 ভ্যালু কত বস, 300। তাহলে 12 ভ্যালু যদি 300 হয়, কত গুণ ভাই, 12 দিয়ে কাটো, 12 দুগুণে 24, থাকবে 6 0 5 12 60, তার মানে 25। 25 গুণ মানে কত স্কোয়ার, তোমরা বলবে 5 স্কোয়ার, তাই না? তাহলে ক্ষেত্রফল 12 ভাগ, 12 ভ্যালু যদি 300 হয়, কত গুণ, 25 গুণ, 25 গুণ মানে 5 স্কোয়ার। তাহলে বলছে পরিসীমা কত, তাহলে পরিসীমার সূত্র কি ভাই, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কত ভাগ, 4 ভাগ, প্লাস প্রস্থ কত ভাগ, 3 ভাগ, তাহলে 2 গুণন 4 আর 3 7, তাহলে 7 দুগুণে কত ভাগ ভাই, 14 ভাগ। তাহলে পরিসীমা কত ভাগ, 14 ভাগ, তাহলে 14 ভ্যালু কত হবে, মন দিয়ে শুনবে, ক্ষেত্রফল যত গুণ হয়, ক্ষেত্রফল কত গুণ বলো দেখি, 25 গুণ, 25 গুণ মানে 5 স্কোয়ার, ক্ষেত্রফল স্কোয়ার হয়। ক্ষেত্রফল যদি 5 স্কোয়ার হয়, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা যাই বলো না কেন, সেগুলো কিন্তু 5 গুণ হবে, তাই না? আমি একটু আগেই বললাম ক্ষেত্রফল স্কোয়ার হয়,
এটা 3 স্কয়ার হলে এটা 3 গুণ, এটা 4 স্কয়ার হলে এটা 4 গুণ। শুধু পরিসীমা না, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা সেম গুণ হয়। ক্ষেত্রফলটা স্কয়ার হয়, ক্ষেত্রফলে দুইবার গুণ হয় না। বুঝা গেল? দেখো রিলেট করো বস, ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12 ভাগ 12 ভ্যালু 300, 25 গুণ, 25 মানে 5 স্কয়ার, 16 গুণ হইলে 4 স্কয়ার। কেন কেন স্কয়ার দিয়ে লিখবো? ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা স্কয়ার হয়। এটা 5 স্কয়ার হইলে এটা 5 গুণ, এটা 4 স্কয়ার হইলে এটা 4 গুণ। 14 সঙ্গে 5 গুণ করো, 5 14 70, তার মানে পরিসীমা কত ভাই? 70। তাহলে ক্ষেত্রফল যদি হয় 25 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা এটা হবে ভাই 5 গুণ, তার মানে 5 14 70। পরিসীমা কত ভাই? 70। এটা 5 স্কয়ার হলে এটা 5 গুণ, এটা 6 স্কয়ার হলে এটা 6 গুণ, রাইট? আসো নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত এত, ক্ষেত্রফল 360 বর্গ সেমি হলে পরিসীমা কত হবে? তাহলে দৈর্ঘ্য কত ভাগ? দৈর্ঘ্য আর প্রস্থের রেশিও 5:2, দৈর্ঘ্য 5 ভাগ আর প্রস্থ রেশিও মানে দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ, প্রস্থ 2 ভাগ, রাইট? প্রশ্নে কি দেওয়া আছে ভাই? ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আসো তুমিও ক্ষেত্রফল বার করো। তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য কত ভাগ? 5 ভাগ, ইন্টু প্রস্থ কত ভাগ? 2 ভাগ। তাহলে 5 আর 2 যদি গুণ করো, তাহলে 5 দুগুণে 10 ভাগ, ক্ষেত্রফল কত ভাগ ভাই? 10। 10 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? তোমরা বলবে স্যার 360, তাই না? ক্ষেত্রফলের সূত্র ভাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 5 ভাগ, প্রস্থ 2 ভাগ, দুইটার গুণফল 10, 10 এর ভ্যালু 360। কত দিয়ে গুণ করলে আসে বলো দেখি? 10 দিয়ে যদি এটারে কাটো ভাই 34। তাহলে আনসার হচ্ছে 10 এর সঙ্গে 36 গুণ করো, 360, 36 মানে 6 স্কয়ার, তাই না? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 5 ইন্টু প্রস্থ 2 গুণ করো 10, 10 এর ভ্যালু 360, কত গুণ? 36 গুণ মানে 6 স্কয়ার, রাইট? তাহলে বলছে পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 5 ভাগ প্লাস প্রস্থ হচ্ছে 2 ভাগ। তাহলে 2 গুণন 5 আর 2 যোগ করো 7, তাহলে 7 দুগুণে কত ভাগ ভাই? 14 ভাগ। তাহলে পরিসীমা 14 ভাগ, 14 এর ভ্যালু কত? রাইট? ক্ষেত্রফল যদি 6 স্কয়ার হয়, একটু আগে বললাম পরিসীমা কিন্তু 6 গুণ হবে। স্যার এটা যদি 5 স্কয়ার হয়, এটা 5 গুণ, এটা 4 স্কয়ার হলে ভাই এটা 4 গুণ। সিম্পল, প্রত্যেক ভাই বোন পারবে, শুধু একটু সাহস করে শোনো, বুঝো। 14 সঙ্গে 6 গুণ করো, তাহলে 6 14 কত ভাই? 84, রাইট? তাহলে পরিসীমা কত ভাই? 84। স্যার সবই ঠিক আছে, বড় হয়ে যাচ্ছে না ভাই? বড় কোথায় ভাই? এগুলা বুঝার জন্য লিখি, এত কিছু ধরুন না ইসে করার দরকার। তাহলে পরিসীমা 14 ভাগ, 14 ভ্যালু কত? 2 লাইনে। বুঝলি ক্ষেত্রফল কত? 5 দুগুণে 10, 10 এর ভ্যালু 360, 36 গুণ মানে 6 স্কয়ার। তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 5 আর 2 7, 7 দুগুণে 14, 14 এর ভ্যালু কত? এটাও 6, রাইট? অনেক ভাই বোনের আমাদের কমপ্লেইন, স্যার বড় হয়ে যায়। ভাই বড় না, বুঝাই কনসেপ্ট দিয়ে ইসে করি, তাই মনে হয় বড়। তুমি বুঝো, ঠিক শর্ট হবে। আসো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 1/3 অংশ এবং, এটা এবং, হ্যাঁ, এবং ক্ষেত্রফল 27 বর্গ সেমি হলে পরিসীমা কত? তাহলে প্রস্থ কত ভাই? প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3 মানে 1/3। তাহলে প্রস্থ কত ভাগ ভাই? প্রস্থ হচ্ছে 1 ভাগ। তাহলে দৈর্ঘ্য কত ভাগ? তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3 ভাগ, রাইট? সেম, একটু আগে ফ্র্যাকশন ভাঙালাম, প্রস্থ দৈর্ঘ্যের 3 ভাগের, প্রথমে একটু উপরের প্রস্থ 1 ভাগ, পরেরটা নিচে দৈর্ঘ্য 3 ভাগ, রাইট? চলো, প্রশ্নে ক্ষেত্রফল আছে, আসো আমরাও ক্ষেত্রফল বার করি। তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 3 ভাগ ইন্টু প্রস্থ 1 ভাগ, তাহলে 3 কে 3। তাহলে ক্ষেত্রফল 3 ভাগ, 3 এর ভ্যালু কত ভাই? 7। কত গুণ বলো দেখি? 3 এর সঙ্গে 9 গুণ করো, 3 নং 27, তার মানে 3 স্কয়ার, রাইট? ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল 3 ভাগ, 3 এর ভ্যালু যদি 27 হয়, কত গুণ? 9 গুণ, 9 গুণ মানে 3 স্কয়ার, রাইট? তাহলে পরিসীমা কত? পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 3 ভাগ প্লাস প্রস্থ 1 ভাগ। তাহলে 2 গুণন 3 আর 1 যোগ করো 4, তাহলে 4 দুগুণে কত ভাগ? 8 ভাগ। তাহলে 8 এর ভ্যালু কত? ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ক্ষেত্রফল 3 ভাগ, 3 এর ভ্যালু 27, কত গুণ? 9 গুণ, 9 গুণ মানে 3 স্কয়ার। তাহলে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 গুণন 3 আর 1 4, 4 দুগুণে 8 ভাগ, 8 এর ভ্যালু কত হবে?
রাইট? এইটা যদি 3 এর স্কয়ার হয় এটা কিন্তু 3 গুণ হবে। তাহলে কত হবে ভাই? 3 আষ্টে 24। তাহলে এটা যদি 4 এর স্কয়ার হয় এটা 4 গুণ হবে। এটা 5 এর স্কয়ার হলে ভাই এটা 5 গুণ হবে। রাইট? তাহলে পরিসীমা কত? তাহলে তোমরা বলবে স্যার পরিসীমা হচ্ছে 24। রাইট? এগুলো মুছে দিই। এগুলো মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি বড় না, ঠিক শিখো ঠিক শর্ট হয়ে যাবে। ক্ষেত্রফল 3 ভাগ, 3 এর ভ্যালু 27, 9 গুণ মানে 3 এর স্কয়ার, 16 হইলে 4 স্কয়ার। তাহলে পরিসীমা 8 ভাগ, 8 এর ভ্যালু কত? এটাও 3 গুণ। নেক্সট। একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3/4 অংশে এর ক্ষেত্রফল এত হলে পরিসীমা কত? দেখো, একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 3/4 অংশ। তাহলে প্রথমেরটা উপরে প্রস্থ কত ভাগ? 3 ভাগ। পরেরটা নিচে দৈর্ঘ্য কত ভাগ? দৈর্ঘ্য হচ্ছে 4। প্রথমেরটা উপরে প্রস্থ 3 ভাগ, পরেরটা নিচে দৈর্ঘ্য 4 ভাগ। প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে, আমরাও ক্ষেত্রফল বার করি। তাহলে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 4 ভাগ ইন্টু প্রস্থ 3 ভাগ। 3 আর 4 গুণ করো, 3 4 12। তাহলে ক্ষেত্রফল 12 ভাগ, আর প্রশ্নে ক্ষেত্রফল কত বলছে? তোমরা বলবে স্যার 192। ক্ষেত্রফলের সূত্র কি বস? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত ভাগ? 4 ভাগ ইন্টু প্রস্থ কত ভাগ? 3 ভাগ। তাহলে ক্ষেত্রফল 3 4 12। রাইট? 12 ভ্যালু কত? 192। কত গুণ বলো দেখি? 12 দিয়ে কাটো, 12 কে 12 থাকবে 7, 72, 6 12 72, তার মানে 16 গুণ। তাহলে ক্ষেত্রফল 12 ভাগ, 12 ভ্যালু যদি 16 গুণ হয় কত গুণ ভাই? 4 স্কয়ার। বুঝো না? একটু বুঝো। দেখো, প্রথমেরটা উপরে, পরেরটা নিচে। ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 12, 12 ভ্যালু 192, 16 গুণ মানে 4 স্কয়ার। তাহলে বলছে পরিসীমা কত? তাহলে পরিসীমার সূত্র কি বস? পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য 4 ভাগ প্লাস প্রস্থ 3 ভাগ। তাহলে 2 গুণন 4 আর 3 যোগ করে 7, 7 দুগুণে হচ্ছে 14 ভাগ। তাহলে পরিসীমা 14 ভাগ, তাহলে 14 এর ভ্যালু কত ভাই? তোমরা বলবে স্যার এটাও 4 গুণ। 14 এর সঙ্গে 4 গুণ করো, 4 14 4। রাইট? তাহলে ক্ষেত্রফল দুইটা গুণ করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল 12 ভাগ, 12 ভ্যালু 192, 16 গুণ 4 স্কয়ার, 25 গুণ হলে 5 স্কয়ার, 34 গুণ হলে 6 স্কয়ার। তাহলে পরিসীমা কত ভাগ? 14 ভাগ, 14 এর ভ্যালু কত? এটা 4 গুণ, 4 14 56। এটা 5 স্কয়ার হলে এটা 5 গুণ, এটা 6 স্কয়ার হলে ভাই এটা 6 গুণ। রাইট? তার মানে অ্যান্সার 56। কানেক্টেড ভাই? ক্ষেত্রফল 12, 12 ভ্যালু 194, ক্ষেত্রফল স্কয়ার হয়। এটা 3 স্কয়ার, এটা 3 গুণ, এটা 5 স্কয়ার হলে এটা 5 গুণ। রাইট? এভাবে হয় ব্যাপারটা। আসো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা এত এবং প্রস্থ 12 সেমি হলে ক্ষেত্রফল কত? রাইট? সিম্পলি দেখো, ভাঙাই দেখাই দিই, হ্যাঁ? বড় হবে না। দেখো, এটা পরিসীমা, হ্যাঁ? এটা পরিসীমা। তাহলে পরিসীমা, এটা পরিসীমা, তাহলে বাঁদিকে কি লেখো? পরিসীমার সূত্রটা লিখে দাও। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য কত জানি না, প্লাস প্রস্থ কত? 12। প্রস্থ দেখো 12। 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত জানি না, কিছু একটা হবে, প্লাস প্রস্থ কত? 12। তাহলে দুইটা যোগ করে, দৈর্ঘ্য কত জানি না, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ, প্রস্থ হচ্ছে 12, দুইটা যোগ করে যদি 2 দিয়ে গুণ করো তাহলে পরিসীমা হবে। এইটার ভ্যালু বলছে 56। বুঝো নি? দৈর্ঘ্য কত জানি না, প্রস্থ কত জানি 12, দুইটা যোগ করে, দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে যদি এটারে 2 দিয়ে গুণ করি, 2 দিয়ে, তাহলে কি পাওয়া যায়? পরিসীমা। তাহলে প্রস্থ দেওয়া আছে 12, দৈর্ঘ্য কত জানি না, দৈর্ঘ্য জানি না, কিছু একটা হবে, আমি দৈর্ঘ্য লিখলাম, বা এক্স ওয়াই কিছু একটা লেখো। দৈর্ঘ্য কত জানি না, তার সঙ্গে প্রস্থ 12, এইটা যোগ করে, এটাকে যদি এটা যোগ করে এটারে যদি 2 দিয়ে গুণ করি তাহলে পরিসীমা পাওয়া যাবে। এই পরিসীমার ভ্যালু প্রশ্নে কত বলছে? 56। এখানে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে যদি 2 দিয়ে গুণ করো তাহলে পরিসীমা হয়। এটি তো সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটার ভ্যালু 56। বা সিম্পল সাদামাটা ভাবে বলবো, এটা পরিসীমা, এটা পরিসীমার সূত্র। বুঝো নি? 2 ইন্টু দৈর্ঘ্য জানি না, প্লাস প্রস্থ হচ্ছে 12, এটা পরিসীমা, এটাও পরিসীমা। এটা মানে এটা ইউনিট দিয়ে ভাবতে পারো, আর এটা রিয়েল ভ্যালু দিয়ে। 2 দিয়ে কাটো, 56 কে 28, তাহলে বলো দৈর্ঘ্য কত? তাহলে 12 প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে, তাহলে 28 থেকে 12 মাইনাস করো 16। তাহলে দৈর্ঘ্য কত হবে ভাই? 16। রাইট? এদিকে কি আছে? প্লাস, ওই পারে গেলে কি হবে ভাই? মাইনাস হবে। রাইট? তাহলে দৈর্ঘ্য আছে 16, প্রস্থ কত? 12, তাহলে ক্ষেত্রফল কত ভাই? তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভাই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য 16 ইন্টু প্রস্থ 12। তাহলে 16 আর 12 গুণ করো ভাই, 192।
রাইট? ক্ষেত্রফল কত ভাই? 192। বুঝলে ভাই? তাহলে প্রস্থ হচ্ছে 12, দৈর্ঘ্য কত? 16। তাহলে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 16 ইনটু প্রস্থ হচ্ছে 12, গুণ করো বাস 192। কত হবে ভাই? 192, রাইট? এটার মতো আরেকটা করো। দেখো। পরিসীমা দেওয়া আছে, তো তুমিও বার করো পরিসীমা। পরিসীমার সূত্র 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত জানি না, প্লাস প্রস্থ, প্রস্থ কত দেওয়া আছে? 18। 2 ইনটু দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত জানি না, প্লাস প্রস্থ, প্রস্থ হচ্ছে 18। এই দুইটা যোগ করে এটারে যদি 2 দিয়ে গুণ করো তাহলে পরিসীমা পাবে। এই পরিসীমার ভ্যালু প্রশ্নে বলছে 88। রাইট? কত? 88। রাইট? 2 দিয়ে যদি 88 কে কাটো তাহলে কত হবে ভাই? 44। তাহলে দৈর্ঘ্য কত হবে? 18টা প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে। তাহলে 44 থেকে 18 গেলে কত হবে? 26। তাহলে 2 ইনটু দৈর্ঘ্য কত জানি না, প্লাস প্রস্থ, প্রস্থ কত? 18। এটা হচ্ছে পরিসীমা, এটার ভ্যালু 88। তাহলে 2 দিয়ে 88 রে কাটো 44। তাহলে 18 প্লাস আছে, ওই পারে গেলে মাইনাস হবে। 44 থেকে 18 গেলে কত হবে? 26। দৈর্ঘ্য কত? 26। প্রস্থ কত? 18। তাহলে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 26 ইনটু প্রস্থ হচ্ছে 28, সরি 18। হ্যাঁ, প্রস্থ তো দেওয়াই আছে, দৈর্ঘ্য বের হয়ে গেল। ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইনটু প্রস্থ। 18 দিয়ে গুণ করো, 6 18 108 থাকবে 10, 18 দুগুণে 36 আর 10 46। তার মানে ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তার মানে কত? 468। রাইট? দৈর্ঘ্য 26, প্রস্থ 18, গুণ করো 468। কানেক্টেড? চলো, তাহলে এই ছিল 10টি প্রবলেম। কেমন লাগলো অবশ্যই জানাবে। শুরুতে একটু ইনফরমেশন ভুল বলছিলাম। সোমবার করে হবে বস পরিমিতি, বৃহস্পতি শনি পাটিগণিত। রেগুলার ক্লাস করো। যদি ভালো লাগে আমাদের উপর ভরসা থেকে তো বস আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারো। যদি ভালো লাগে, ভালো না লাগলে নো প্রবলেম বস, এমনি ফ্রিতে ক্লাস করো। যদি ভালো লাগে একটা গাইডেন্স নিয়ে করতে পারো। মাত্র 99 টাকা মাসিক বেতন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই ভ্যালু লিখলে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। রাইট? তো আজকে এখানে শেষ করছি। বাই।